Hi guys, this is me Poulami and welcome back to my channel Poulami Bar. তো আজকের দিনটা হচ্ছে বুধবার, একদিন পরে রথ আছে, তোমরা সবাই জানো। আমরা তার জন্য যাচ্ছি দীঘাতে। এবছর নতুন জগন্নাথের মন্দির উদ্বোধন হয়েছে আর সেটাই দেখতে যাচ্ছি। আর তার সাথে আমার ফার্স্ট টাইম এটা, মা দিদিরা আগে গেছে, আমি তখন ছিলাম না, যেতে পারিনি তার জন্য। আর এবারে ফাইনালি যাচ্ছি দীঘাতে। আর অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, শর্টসও শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ খুব তাড়াতাড়ি দীঘার ব্লগ আসছে। তো চলো যাওয়া যাক। তো এই দেখো, এটা আমার ফুল লুক। প্রথমে একটা অন্য জামা পরেছিলাম, ফ্রক পরেছিলাম, তারপর চেঞ্জ করলাম, করে এই প্যান্ট আর এই টপটা পরেছি। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন 9টা বেজে গেছে অলরেডি। 9টার সময় হাটের উপরে, হ্যাঁ হাটের উপরে গাড়ি চলে আসবে। তো এখন হচ্ছে যাওয়া হবে, মারা চাবি দিচ্ছে, তো একেবারে বাসে উঠে তারপর কথা বলবো। এই যে সব দাঁড়িয়ে আছে এখানে, হাটের উপর এসে গেছি। এই যে বাস দাঁড়িয়ে আছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি, সিট দিয়ে দিয়েছে, একটু পরে গিয়ে বসবো। গরম, কেউ আসেনি, ওই জন্য বাস এখনো ছাড়েনি। তো বাসে উঠে পড়েছি, আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, যাচ্ছি। এই যে বাবা মা বসেছে আর আমরা তিনজনে। আমরা কোলাঘাটে এখন দাঁড়িয়েছি, আর এই মা আসে, এখানে ওয়াশরুমে গেছিলাম আর এখান থেকে কিন্ডার জয় কিনেছি। সবকটা এমন কানে এমন নাড়িয়ে নাড়িয়ে দেখছি যে কোনটা সব থেকে ভারী হবে আর আমি প্রিন্সেস পাবো। ফাইনালি প্রিন্সেসটা পেয়েছি, দেখাচ্ছি তারা ভালো করে। দেখো যেটা দেখাচ্ছিলাম, এই যে এইটা পেয়েছি আমি। আবার সামনে যাচ্ছে, এখানে দিদি আছে, মা পিসি দিদি যাচ্ছে। এখন সকাল বাজে 5টা, আর আমার কপালে এই যে দাগটা দেখছো, এটা আমি চাপ দিয়ে শুয়েছিলাম, তার জন্য দাগটা হয়েছে। এখন হোটেলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, কি বাজে দেখতে লাগছে দাগটার জন্য। আর এটা আমাদের রুম, এটা ওয়াশরুম আছে, এটা রিসেপশন, এটা রিসেপশন। বাবা ঢুকছে ওখানে, সব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব দেখছে। এখন ঘড়িতে বাজে 9:30। আমরা একটু এসে ঘুমোচ্ছিলাম, মারা দেখতে গেছিল, মানে সমুদ্রের কাছে গেছিল। আর আমরা ওল্ড দীঘাতে স্টে করেছি। দিদি মা এখানে সবাই রেডি হচ্ছে, আমি অলরেডি রেডি হয়ে গেছি। খুব গরম, ওই জন্য চুলটা খোপা করে নিয়েছি। আর বিশ্বাস করো, শীতকাল ছাড়া গরমকালে ঘুরতে গেলে প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড। তো এই দেখো মা এইভাবে রেডি হয়েছে, আর দিদি হচ্ছে, ওটা দেখাচ্ছি না, বাবা বাইরে অলরেডি মানে ছটপট করছে যাওয়ার জন্য। আমার বাবা ডোরাদা এক্সপ্লোরার হয়ে গেছে, ঘরে টিকছেই না, সবসময় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ডোরাদা এক্সপ্লোরার মতো। হ্যাঁ, তো এই গরমে এখন বাইরে যাচ্ছি, মন্দির দেখতে যাবো আর কোথায় কোথায় যাবো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। পিছনে জামা কাপড় দেওয়া আছে, ইগনোর করো। তো চলো এখন বাইরে যাওয়া যাক। বাইরে দাঁড়িয়ে আছি কারণ বাবারা গেছে গাড়ি বুক করতে, বাবার আরেকটা কাকু। আর যেহেতু এই টাইমে রথ, তো তার জন্য গাড়ি একদমই পাওয়া যাচ্ছে না। তো আমরা রেডি হয়তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি, আর বৃষ্টিটাও পড়ছে ওয়েদারে। আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি, কারণ আমরা গাড়ি যেটা খুঁজছিলাম সেটা পাওয়া যায়নি গাড়ি, তার জন্য আমরা মন্দিরে যাব। আর 2:30টার পর থেকে গাড়ি আছে, তারপর। আর এই রাস্তা দিয়েই তোমার রথ যাবে, তার জন্য এরকম সামনে দড়ি ফেলে রেখেছে, সুন্দর করে সাজিয়েছে, দেখাচ্ছি। এই যে এমন করে সাজানো হয়েছে, এটা পুরীর মন্দিরের গেট। আর এই পাশেই আছে পুরীর মন্দির আছে, এখানে প্রেস এসেছে শুট করতে। আর এখানে পুলিশ গাড়ি দেখতে পাচ্ছ ভর্তি, আজকে থেকে এত পুলিশ ভর্তি হয়ে গেছে। আর ওইদিকে এরকম ব্যারিকেড দিয়েছে পুরো, কালকে প্রচুর ভিড় হবে মনে হচ্ছে। এখনো কাজ চলছে মন্দিরে কিছু। আমরা এতটা রাস্তা কোনো গাড়ি পাইনি, হেঁটে হেঁটে হোটেল থেকে এসে এখন মন্দিরে ঢুকবো, ঢুকে তারপর মন্দিরের পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রেস আছে, অনেক পুলিশ আছে, প্রেস এসেছে, দেখেছো কত রিপোর্টাররা ওই তো ক্যামেরা নিয়ে সব দাঁড়িয়ে আছে। আর এখানে প্রচুর ফুল সাজানো হচ্ছে, আর এই যে প্রেসরা সব দাঁড়িয়ে আছে, এখানে প্রেস আছে। জুতো রাখতে হচ্ছে মন্দিরে ঢোকার জন্য। আমরা এখন ঢুকছি জুতো খুলে। দর্শন করবে, একটু তো কষ্ট করতেই হবে, তাই না? জগন্নাথ দর্শন কি আর এমনি এমনি হবে? এখানে প্রসেস, এখানে হচ্ছে চেকিং হলো। এই যে আমরা ঢুকে পড়ে, এই দেখো মন্দিরটা। এই যে পা খালি পায়ে যাচ্ছি, এত গরম হয়ে গিয়েছে। এগুলো রাতের টাইমে খুব সুন্দর লাগবে, এগুলো সব জ্বলবে, বুঝলে তো? মোমবাতি না, ইলেকট্রিকে জ্বলবে।
আর মন্দিরটা পুরীর মন্দিরের মতোই পড়েছে, প্রচুর পুলিশ আছে যেহেতু কালকে রথ আর এটা ফার্স্ট বছর না। আর সেই দূরে রথ দাঁড়িয়ে আছে, ওই দূরে রথ, হ্যাঁ ওই দূরে রথ, ওইখান থেকে ঘুরে ঘুরে আসবে। লাগছে বলো? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখন ভিতরে ঢুকে দেখা যাক কেমন লাগছে, তোমাদের দেখাবো ঠাকুরটা। এই দেখো এখানে শালুক ফুল ফুটে আছে। এই দেখো এবার টুরি তোকে গিম্বেল নিয়ে ক্যামেরা করছে আর আমাকেই বলছে ক্যামেরা না বুঝছি। চলো যাওয়া যাক, খুব সুন্দর লাগছে, এরিয়াটা খুব সুন্দর। এখানে যে ফটো তুলবো দাঁড়াবো, একদমই দাঁড়াতে দিচ্ছে না ফটো তোলার জন্য। আমাদের এখন মন্দির দর্শন হয়ে গেছে, টুকটাক একটা দুটো ফটো সেলফি তুলে নিয়েছি। আর ভিতরে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। আর আজকে একদমই ওই জগন্নাথ দেবের কোনো ভিডিও বা ফটো নেওয়া যায়নি। এতদিন আমি ভিডিওতে দেখেছি যে নেওয়া যেত, বাট এখন দেখলাম আজকে ওরা তো ক্যামেরাম্যান প্রেস থেকে এসেছে, আজকে দিচ্ছে না, শুধু প্রেসদের অ্যালাউ আছে, তারাই ক্যামেরা ফটো তুলছে বাস। তো দেখে এই জন্য ওই বাইরে এখানে বসে আছি, বাবা ভিডিও ক্যামেরা করছে, এখানে সবাই বসে পড়েছে। চলো এখানে একটু বসি মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ 3টে রথ, এই রথটাই টানা হবে কালকে। এই যে আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি, মন্দির দেখা হয়ে যেতে আমরা সমুদ্রের ধারে যাচ্ছি। আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই জন্য ছাতা খেয়ে দিয়েছি যেহেতু বর্ষাকাল। জলে তো নামবো না, বাট এমনি দেখছি, গিয়ে দেখতে যাচ্ছি জাস্ট। এখন সমুদ্রের ধারে চলে এসেছি, কাউকে নামতে দিচ্ছি না। ঢেউটা দেখো জাস্ট, ও হো হো কি দারুণ এলো। এখানে বাবা পেয়ারা চাট কিনেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি। অরুণ আইসক্রিম খেয়েছি, সেটা নেওয়া হয়নি ভিডিওতে। এইগুলোর দাম কম, এইটা 900 টাকা মহারানী দোলনা। আর এই দোলাটার কি দাম আছে? এই দোলাটা 1250। এখানে এখানে মাদুর দোলনার কারখানা, এটা পুরোপুরি দোলনার মাদুরের কারখানা। এটাই বিচের পাশেই দোকানটা, এর পাশে এটা মালতী কাজু সেন্টারের পাশে। হলদিঘাট বাজারে এসেছি, এখানে অনেক দোকান তোমরা দেখতে পাবে। আর মাছের বাজারও এসেছে। আর আমার বাবা যেখানেই যাক না কেন ঘুরতে, কেন জানি না মাছের বাজারে গিয়ে ঢোকে। পুরীতে গেছে, পুরীতে গিয়ে ওরকম মাছের বাজারে গিয়ে ঢুকছে। এখানে দীঘাতে এসেছে, দীঘাতেও মাছের বাজারে ঢুকছে। আর বৃষ্টি হচ্ছে, আমার ফোনটাও ঘুরছে। যাই ওই যে দোকানটা দেখালাম না তোমাদের, দোলার দোকানটা, ওখানে আমি বলছি যে ব্লগে এত কম দেখায়, আপনি এত বেশি নিচ্ছেন। তখন বলছে ঠিক আছে আসুন ডিসকাউন্ট করে দেবো। তো তোমাদের আমি লোকেশনটা বলে দেবো। আর এখানে একটা আমুলের শোরুম আছে, এই যে আমুলের শোরুম। বাবা ঢুকেছে। সকালবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এখন বাজে 5টা 13, এখন বেরোচ্ছি। বৃষ্টি হচ্ছিল আর বিকালবেলা যেহেতু এখানে সিএম এসেছে তার জন্য বেরোতে দিচ্ছে না, মানে কোনো গাড়ি চলাচল করছে না, তার জন্য আজকে কোথাও সাইট সিন যেতে পারিনি। আজকে শুধু বিচের ধারেই যাচ্ছি। এখন নিচে নামছি, দেখো জল অনেক কমে গেছে। সকালেই দেখলে যে এইগুলো জল উঠে গেছিলো, এগুলো জল উঠে গেছিলো, ওই জন্য হালকা করে এখানে নিচে নেমেছি। ভিজবো না, জাস্ট নামলাম টুকটাক একটু ভিডিও টিডিও করবো বলে, তার জন্য নেমেছি। কারণ আমরা তো চান করেই এসেছি হোটেল থেকে। আর এখানে নামতেও দিচ্ছে না, সিটি বাজাচ্ছে। এখন সবাই দাঁড়িয়ে আছি, মা বসে পড়েছে। বিচ মার্কেট এখনো খোলেনি, সব দোকান চারিদিকে প্রেস ভর্তি। এখানেও প্রেস এসেছে, সকালবেলাও দেখালাম মন্দিরে এসেছে, এখন এখানেও এসেছে। এই নিয়ে আমার ইন্টারভিউ নিল, জানি না দেবে কিনা, কিন্তু নিয়েছে। এরা TV9 বাংলা থেকে এসেছে। হ্যাঁ, এখন আমরা দোকান এক্সপ্লোর করতে বেরিয়েছি, ডোডালা এক্সপ্লোরারের মতো। এখানে একটা মার্কেট আছে, দেখ দিদি যাবি? এই দোকান থেকে এরকম পাখা কিনেছে, এখানে দামটা কম আছে বেশ অন্য দোকানের থেকে। বাম হাতে নিলাম। হ্যাঁ, আর 100 টাকা নিল। এই যেটা নিয়েছি এটা একদম বিচের পাশে। দোকানের নাম কি? লাভ লাভ করি। আচ্ছা 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 আচ্ছা, এই দোকানে আসতে পারেন, এইগুলোর দাম খুব কম আছে। আসলাম, কাকু 100 টাকা দিয়েছিল, সেখান থেকে 100 টাকা খরচা হয়ে গেল। দিদি এখনো 500 টাকা 500 টাকায় রেখে দিয়েছে, আমার খরচা হয়ে গেছে। চুলকাটির দোকান আছে,
বাবা এখানে দেখছে। সেটা প্লাস্টিক। এগুলো কত করে? 250 টাকা আছে। এই যে পাতার খাবার টাবার রাখার, এখানে দোলাও আছে। এটা কোরালের আছে, নাম তো জানি না। ওই সব বিচ মার্কেটের পাশে আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এই দেখো এগুলো 300 টাকা করে সেট। এগুলো 300 টাকা করে। মুক্তগুলো অরিজিনাল আছে। মুক্ত যেটা বলে দিব দিদি, যেটা সুন্দর সুন্দর হার আছে। নাম, এটার নাম বাসন্তী পাল জুয়েলার্স। মা এলে দেখাও। ওই দেখতে পাচ্ছ একটা বেতের দোকান আছে, খুব সুন্দর। এই যে সোজা বিচ মার্কেট ধরে হেঁটে এলেই তোমরা সব দোকান পেয়ে যাবে। বেশ ভালো ভালো জিনিস আছে। বউটা দেখছে বাবার অফিসে কার জন্য কেনার আছে তার জন্য। শেষ হয়ে এমনি এরকম দোকান স্টার্ট হয়েছে। এইগুলোর কালেকশনও কিছু কিছু দেখছি। কাছ থেকে ফুচকা খেলাম, ফুচকাটা বেশ ভালো। 200 টাকা করে আয়না আছে দোকানটাতে। 99 এর কম্বো নিচ্ছি। 99 মকটেল না না না, এখান থেকে আমরা একটা নিচ্ছি। বৃষ্টি এসেছিল, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় লোক সব ফাঁকা হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে। এবারে পুরো ফাঁকা হয়ে গেছে। দোলা কিনবো তাই দিদি বসে দেখছে। এই যে দোলা দেখছি এখানে, এগুলো বাঁধা দোকান সব। ভালো ভালো দোলা আছে, আমি বসে বসে দোলা খাচ্ছি। দোলা টাঙিয়ে দিয়েছে, বেশ ভালো এই দোলাগুলো। এই দোলার দোকানটা, এই কাকু, এটা 1800 টাকা নিয়েছি। 1150 এখান থেকে নেওয়া হয়েছে। এখানে কত পুতুল ব্যাগ ভর্তি এই দোকানটাতে। আর এই দাদাটা হস্তশিল্প মেলাতে বসে, এখান থেকে একটা ব্যাগ নিয়েছি। ওই যে ব্যাগ বিক্রি হচ্ছে, ওই ব্যাগ নিয়েছি। নাও না, এখান থেকে খাবার দেখা হচ্ছে কি কিনবে। দিদি মনে হয় তিলচিটি কিনবে, মা হচ্ছে ওই কি কিনবে এগুলোকে বলে, এইগুলো কিনবে। তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি। হয়ে গেছে আজকের কেনাকাটা। কালকে সাইট সিন যদি পাই তাহলে দেখতে যাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।